করবো তো ইনশাল্লাহ। আমার কথাগুলি এলোমেলো হয়ে গেল, গুছালো কথা না। আমি আসলে গুছা কথা বলতেও জানি না, আমার এলএম কালামও নাই, আমলও নাই। আমি ক্ষুদ্র একটা মানুষ। এই অল্প সময়ের মধ্যে যেটা বলছি, বলবে আদেবী মাফ করবেন। আত্মশুদ্ধি করে যেন আমরা কবরে যেতে পারি, আত্মশুদ্ধি সম্মেলনগুলিতে যেন আমরা বসতে পারি, আত্মশুদ্ধির জন্য যারা ডাক্তার তাদের সংস্পর্শে গিয়ে যেন আমাদের আত্মাকে শুদ্ধ করতে পারি, আমার আত্মাটাকে যেন শুদ্ধ হয়ে যায়, এই অশুদ্ধ আত্মাটাকে শুদ্ধ আত্মায় রূপান্তরিত করে আমার মৌত যেন আসে। আমি যেন কাল কিয়ামতে আমার কবরে যখন মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা প্রশ্ন করা হবে, আমি যেন জবাব দিতে পারি। আমার দয়াল নবীর চেহারা যখন মোবারক দেখানো হবে, আমি যেন হেসে হেসে বলতে পারি, আরে বেটা কার কথা বলো, এর প্রেমেই তো প্রেমিক ছিলাম, এর প্রেমেই তো জামানা ছিলাম, পরে আর কি দেখাবি? এটা আমার দয়াল নবী, আমার মায়ার নবী, আমার সারা জাহানের নবী, নবীদের নবী। আরেক গাধা বলে কয় বিশ্ব নবী। ওরে গাধা, আমার নবী কি বিশ্ব নবী নাকি? আমার নবী সারকুল কায়নাতের নবী। বিশ্বটা একটা ছোট্ট একটা পৃথিবী, বিশ্ব একটা ছোট্ট একটা গোলাকার একটা পৃথিবী। আমার নবী ছোট্ট পৃথিবীর নবী না, সকল নবীদের নবী, নবীদের সরদার নবী এবং কুল কায়নাতের সকল মাখলুকাতের নবী। এই আরেক পদ মুন্সি একটা, এইটা কয় ওই বিশ্ব, কথায় কথায় দেখবেন খালি কয় বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। না, আমার নবী বিশ্ব নবী না, আমার নবী দয়াল নবী, আমার নবী কুল কায়নাতের নবী। এই বিশ্বাস আকীদা রেখে আমি আমার কথা শেষ করছি। আমার ভুল ভ্রান্তিগুলি মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি খুবই অসুস্থ মানুষ, গতকাল খুবই অসুস্থ ছিলাম। আমি জামালপুর কোটামণি পাক দরবার শরীফে এই নাখাস্তা অধম যাতায়াত করি, সেইখানে যাই। আমার মুর্শিদ রাজা শাহ বাবা, ওনার কদমে পড়ে থাকার চেষ্টা করি। ওনার যদি এখন দয়া হয়, মর্জি হয়, উনি যদি আমাকে গ্রহণ করে, তাহলে তো ওলির সহবতে গিয়ে আখিরাতে হাসর হবে। যার সাথে যার সম্পর্ক হবে, তার সাথে তার হাসর হবে। আমার রাজা শাহর সাথে যদি আমার সম্পর্ক হয়, আমার রাজা শাহ হচ্ছে আল্লাহর বন্ধু, আমার রাজা শাহ হচ্ছে আল্লাহর ওলি, তার সাথে আমার যদি হাসর হয়, আমারও চিন্তা নাই, ভয় নাই, আমি তার কাফেলার সাথে চলে যাব। এখানে যারা আসছেন তাবারক দিলে একটু বাদ পড়বেন, কেউ বাদ পড়বো না। আমার ওলির সাথে যদি যাই, ওই তাবারক আমি বাদ পড়বো না, আমি ইনশাআল্লাহ জান্নাতে যাব। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে, বলবে আদেবী মাফ করবে। দোয়া চাই। আমি অসুস্থ, আমি আর বেশি সময় এখানে থাকবো না, আমাকে একটু বিদায় দিয়ে, আমাকে যেতেও হবে অনেক দূর। জাহিদ খুব অত্যন্ত মহব্বতের, ওর দাওয়াত পাচ্ছি। গতকাল রাতেও সন্ধ্যার পরে আমার হাড়ে রিং লাগানো, আমার পেন ব্যথা উঠে গেছিল, আমি সেন্সলেস ছিলাম। গতকাল প্রায় 1-1.5 ঘন্টা আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তারপরেও শুধু জাহিদের মহব্বতে আমি এখানে আসছি, আপনাদের কাছে দোয়া নিতে আসছি। আপনারা দোয়া